আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে আছেন বরকতুল্লাহ স্যার। তিনি আরবি বিষয়ে সহকারী মৌলভী পোস্টে এবার ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যাই হোক, আজকে ওনার সাথে কথা বলবো উনি কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তো স্যার, আপনি যখন ভাইভা বোর্ডে প্রবেশ করেছেন আপনাকে কয়টা প্রশ্ন করা হয়েছে? ভাইভা বোর্ডে প্রবেশ করার সময় আচ্ছা আমি শুরু থেকেই বলি। ভাইভা বোর্ডে যখন প্রবেশ করি তখন আমার রোল নাম ধরে ডাক দিয়েছিল ওনারা। নাম রোল ধরে ডাক দিয়েছে? নাম ধরে ডাক দিয়েছে, নাম ধরে, হ্যাঁ। তারপরে ভিতরে ঢুকে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম, বসতে বলে সাথে সাথে বললো যে বসেন। এরপরে উনি আমাকে নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম যে মোহাম্মদ বরকতুল্লাহ। পরে সাথে সাথে বললো যে নামের তারকিবটা করেন। পরে আমি তারকিবটা করলাম। তারকিব মানে কি? তারকিব মানে হলো নাহুর কায়দা, হেদায়েতুন নাহুর কায়দা মানে আরবি ব্যাকরণের কায়দায় নামটার বিশ্লেষণ। আচ্ছা আচ্ছা, এটা তো আমার জানা নাই। মানে বাক্যের বিশ্লেষণ আর কি। হ্যাঁ। তো তারকিব করার পরে আমাকে কয়েকটা সিগা জিজ্ঞাসা করলো। আমি কি জিজ্ঞাসা হয়েছে? সিগা এটা হলো সরফের নিয়মে শাব্দিক বিশ্লেষণ। সরফের নিয়মে শাব্দিক বিশ্লেষণ। যারা আরবিতে পড়াশোনা করেছে তারা অবশ্যই সহজে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো সিগার পরে সূরা ফাতিহা জিজ্ঞাসা করলো। মানে আমার মনে হয় এখানে প্রনাউন্সিয়েশন যাচাই করার জন্যই সূরা ফাতিহাটা আপনি তিলাওয়াত করেছেন। মানে প্রনাউন্সিয়েশন আমার মাখরাজ ঠিক আছে কিনা বা শব্দের উচ্চারণে কোনো ভুল আছে কিনা, হয়তো বা এটা যাচাই। না, ফাতিহা তো আমরা সবাই পারি, কিন্তু শুদ্ধভাবে তো সবাই পড়তে পারি না। ঠিক। তো এক একজনকে এক একটা, কাউকে শুনেছি সূরা ইখলাস জিজ্ঞাসা করেছেন, তো আমাকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করছেন। আচ্ছা, এই সূরা ফাতিহাটা বলার পরে আমাকে ছেড়ে দিয়েছেন বলে আসেন। মানে ওনারা এত ফ্রেন্ডলি। মানে একটা ভাইভা বোর্ডে আমি আরো একবার এনটিএসসি ভাইভা দিয়েছিলাম, ওখানে ওনারা অনেক গাম্ভীর্যের ভিতরে ছিলেন, কিন্তু আজকের ভাইভা বোর্ডটা ওনারা খুবই ফ্রেন্ডলি, সবাই হাসি খুশি মুখ ছিলেন। মানে আর ওনাদের দৃষ্টিভঙ্গিটাই ছিল ফ্রেন্ডলি, বুঝছেন, কোনো আতঙ্কগ্রস্ত যেন না হয়, এই কারণে হয়তোবা এই অ্যাটিটিউড করেছে। যাক, তাহলে আপনাকে এই প্রশ্নগুলি করা হয়েছে ওখানে, না? আর স্যার, আপনি কি পরে গিয়েছেন সেখানে? আমি এই তো পাঞ্জাবি, মানে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা আর শু ছিল, না? আর শু ছিল, আর চশমা বা এরকম কিছু ছিল? না, চশমা ছিল না। চশমা যদিও আমি ব্যবহার করি, কিন্তু ওখানে ছিল না, রিমুভ করছি। আচ্ছা, যাই হোক, স্যার কিন্তু একজন ডাবিয়ান, মেধাবী মানুষ এবং শিক্ষকতা করেন। স্যার, আপনি যদি শিক্ষকতা পেশায় আসেন, এটা আমি আশা করি শিক্ষার্থীরাই উপকৃত হবে, শিক্ষার্থীরাই ধন্য হবে। আপনার মতো মেধাবী মানুষকে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান পাবে কিংবা শিক্ষার্থীরা পাবে। যাই হোক, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।